যুদ্ধবিরতির পর থেকে ১২০ ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল, যারা ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে নানা সময়ে ইসরায়েলি হামলায় নিহত হন। তবে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা না থাকায় চোখের সামনে মরদেহ থাকা সত্ত্বেও তা শনাক্ত করতে পারছেন না নিহতদের স্বজনরা। এদিকে হামাসের হাতে থাকা ১৯ জিম্মির মরদেহ বুঝে পেতে চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজা উপত্যকার নাসের হাসপাতালের মর্গের সামনে ফিলিস্তিনিদের ভিড়। সেখানে রাখা আছে ইসরায়েলের ফেরত দেয়া কিছু মরদেহ, যারা প্রাণ হারিয়েছেন জায়নবাদী সেনাদের নির্মম হামলায়। তবে চোখের সামনে থাকলেও মরদেহ শনাক্তে নতুন পরীক্ষার মুখোমুখি গাজাবাসী। অনেকেই প্রিয়জনের ছবি সাথে নিয়ে এসেছেন মরদেহ হস্তান্তর কেন্দ্রে, এমনই একজন ঘাদা মুসবে। নাসের হাসপাতালে ইসরায়েলের হস্তান্তরকৃত কিছু মরদেহ রাখার খবরে এসেছেন মৃত স্বামীর খোঁজে, কিন্তু খালি চোখে দেখে নিজের স্বামীর মরদেহ চিনতে পারছেন না তিনি। কারণ ইসরায়েলি সেনাদের নির্যাতনে এগুলো এতটাই বিভৎস যে ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্তের উপায় নেই। রেড ক্রস এখানে ৯০টি মরদেহ এনেছে শুনে ছুটে এসেছি। যদি আমার স্বামীর মরদেহ খুঁজে পাই। অনেক আশা নিয়ে এখানে আসলেও এখন দেখে চিনতে পারছি না কোন মরদেহটা আমার স্বামীর। সবগুলো মরদেহের অবস্থা খুবই ভয়াবহ। স্বজনদের দেখানো ছবি ও তথ্য যাচাই বাছাই করে মরদেহ হস্তান্তরে সাহায্য করছেন দায়িত্বরতরা। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতায় শনাক্তের কাজে বেগ পেতে হচ্ছে তাদের। আমাদের কাছে কোনো ডিএনএ প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, ফলে মরদেহ শনাক্তের জন্য আত্মীয় স্বজনের উপর নির্ভর করতে হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে ১২০ জনের মরদেহ ফিলিস্তিনিদের কাছে বুঝিয়ে দিয়েছে ইসরায়েল। নিহতদের মধ্যে আছেন বেশ কয়েকজন হামাস যোদ্ধাও, তবে কাউকেই চেনার উপায় নেই। এদিকে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এখনও সব জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দিতে পারেনি হামাস। এ পর্যন্ত ১০ জনের মরদেহ হস্তান্তর করতে পেরেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি। তবে বর্তমানে বাকি ১৯ জিম্মির মরদেহ ফেরত দিতে হামাসের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল। যদিও ধ্বংসস্তূপ থেকে এসব জিম্মির মরদেহ উদ্ধার কাজ সময় সাপেক্ষ বলছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে যদি হামাস বাকি জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে না পারে, তাহলে ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ। সংকট নিতে পারে নতুন মোড়। রাখি জেসমিন, চ্যানেল 24।